হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এই দিনটি ছিল সরস্বতী পুজো বিসর্জনের দিন। তো এখানে সবাই বসে আছে। তো ভাবলাম বিসর্জন প্রত্যেক বছর মানে খিচুড়ি ভোগ হয়, এবছর হবে না? তাই কয়েক সেকেন্ডের ডিসিশনে ভাবলাম না, এবছরটা হয়েই যায় খিচুড়ি ভোগ। একটা বছরই তো আমরা সবাই আনন্দ করে খেতে পারি, একসঙ্গে খেতে পারি, মাঠটাতে আনন্দ হয় প্রচুর। সেই উদ্দেশ্যে পাড়ার চাল চাইতে যাবে বলে গামলাটা বের করেছিলাম। এখানে নন্টু মানে গামলায় বসেছিল। দেখুন কয়েকজন মহিলা মিলে মানে বৌমা, শাশুড়িরা মিলে সব চাল চাইতে বেরোলাম পাড়ায় পাড়ায়। তো খুব মজা হচ্ছিল জানেন। তো এখানে হচ্ছে একটা পাড়ার কালী মন্দির নতুন রং করেছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। দেখুন এখানে একটা দিদির বাড়ি চাল চাইতে এসেছিলাম। তো এই যে চাল উঠছে, খুব আনন্দ হচ্ছে, ফার্স্ট টাইম যাচ্ছি। এই যে এখানে একটা দিদিভাই দাঁড়িয়ে আছে, হাসছে। তো এখানে একজন বললো পালং শাক দেবে, গিয়েছিলাম। এই যে যেমন পারি উবরেছি, কচি পাকা থেকে শুরু করে এই যে সবাই মিলে পালং শাক মানে দিয়ে দিয়েছে, তবু ওদের মানে উবড়ানো শেষ হচ্ছে না। এই যে এই পালং শাকটা কালকে ফিস্টের জন্য, পরের দিনে ফিস্টের জন্য লুচি হবে বলে নিলাম, পালং শাকের লুচি। তারপর আবার মনে পড়লো খিচুড়িতে ধনেপাতা দিতে হয়, তো আবার ধনেপাতা চাইলাম, আবার ওই দাদাটা একটু ধনেপাতা উপরে দিচ্ছে। তো এই যে চাইতে গিয়ে খুব মজা হচ্ছিলো। ফাইনালি ফার্স্ট চুরি করলাম ওই বেগুনটা। তো এখানে দেখুন না, পুডলা পুডলি নিয়ে কোথাকার একটা বউ বসে আছে বলে রাগাচ্ছিলাম দিদিভাইকে। তো খুব মজা হচ্ছিলো, মানে চাল চাইতে গেছি, মানে খুবই মজা হচ্ছিলো, সবাই মিলে আনন্দ করে যে করছি, জিনিসটা খুব ভালো। এই যে এটা একটা দিদি হয়, একে সেক্রেটারি বলছি, যে এটা সেক্রেটারি যাচ্ছে আমাদের। ও তো খুবই হাসে, দেখুন এনার গেট আপটা, মানে সেক্রেটারি মনে হচ্ছে না। তারপর একটা ফুল গাছ দেখে আমি দুটো ছবি তুলে নিলাম। মানে মানে এটা ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লাগছিলো, তো ভাবলাম দেখি আমারই ওড়না যে গেলে মাথায় দিয়ে সব ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। তো ওই জন্য মাথায় নিয়ে নিলাম মানে বুঝকিটা। আবার একটা বাড়িতে এসেছি সিম চাইতে, একটা জায়ের বাড়ির চাঁদা নিতে এসেছি। ভাবলাম ওদের কাছে সিম আছে, দেবে বললো। তো সিমগুলো আবার আপনাদের সাথে ভিডিও করে দেখলাম, দেখুন কত গাছে সিম ধরে আছে। এই যে একটা কিউট বাচ্চা, কিউট বেবি, সেও আমাদের সাথে ছিল। খুব মজা হচ্ছিল, সেও তো লোকজন হই হই দেখলে বাবা মুখে হাসি কি তার ধরে না হাসি। সে শিমও দিয়েছে, আর এই দেখুন লাউ শাকও দিয়েছে। যে অনেকগুলো লাউ শাক হয়ে গেছে। ফাইনালি এখানে একটা বালির মাঠ বলে জায়গা আছে, যেখানে ঠাকুরটা আছে, ওখানে কোটাকুটি চালু হয়ে গেছে। সবাই মিলে মিশে কোটাকুটি করছে, গল্প করছে সব। এই যে এখানে আমার গাছে একটা, না আমাদেরই গাছে একটা কুমড়ো ছিল। ভাইকে বললাম ভেঙে নাও, তো খিচুড়িতে দেওয়া হবে। ভাই বললো ভালো আছে। তারপর দোকান যাওয়ার সময় এটা বটতলার ঠাকুরটা বেশ মাটির এদিক করছে, খুবই ভালো লাগছে। তুলসী মোচ্ছবটা খুবই ভালো লাগছে, মানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আজকে বিসর্জন, তাই যে কী ছাড়া বিসর্জন তো অসম্ভব, মাইক ছাড়া দেখে দিলাম মাইকের সেটটা আপনাদের সাথে। এখানে দোকান থেকে এসে ভাই কড়া ধুয়ে তেল দিয়ে দিল কড়ার মধ্যে। কড়ার মধ্যে তেলটা গরম হতে হতে এক এক সব সবজি দেবে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। যারা পেজটিকে ফলো দেননি পেজকে ফলো দিয়ে আসুন, এবং ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট এগুলো একটা শেয়ার করে দেবেন, তাতে পরের ভিডিও বানাতে আমাদের একটু উদ্যোগ হয়। তো এখানে ভাই একে একে পাঁচ ফোড়ন, তেজপাতা, তারপর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ঢেলে দিল। আর এই মানে খিচুড়ি সবজির আলুতে না খোলা ছাড়ালে ভালো লাগে না, আলুর খোলা। এই প্রত্যেকটা শিল দিচ্ছে। আবার বললাম এখানে সেক্রেটারি চলে এসছে, ওই হ্যাঁই বললে চলে গেল। একে একে পালং শাক, লাউ শাক, কপি তারপর ঢেলে দিল, ঢেলে দিয়ে আস্তে আস্তে নাড়া হবে। নাড়তে নাড়তে এখানে সবাই ছিল, বেশ আনন্দ হচ্ছিল। আমি বসে বসে মানে ভিডিও করেছিলাম, সব কিছু মানে আপনাদের সাথে শেয়ার করবো বলে ক্লিপ দিচ্ছিলাম। আরও ছিল, এ শাক ঢেলে দিল, দেখুন না শাক থেকে কত জল হয়ে বেরিয়েছিল। ভেবেছিলাম ফার্স্টে ভালো হবে না, তো এই যে এডিট করতে বসে এখনও লোভ লাগছে সেই শাকটার প্রতি, কি ভালোই না হয়েছিল। মানে সব কচি কচি শাক ছিল, তো খুব ভালো হয়েছিল। তারপরে এই যেটা কাকিমা বলছে ওকে রান্না করতে দে আমাকে, মানে আমি একটা চেয়ারে বসেছিলাম, তো বললাম এই তো আমি ভিডিও করেছি, আমিও তো একটা কাজ করছি না। তো ওটা কাকিমা আবার মানে প্রণাম টনাম, সন্ধেবেলা তো একটু প্রণাম টনাম সেরে নিল। তো এদিকে অনুর মা কি খাচ্ছিলো, আমি বললাম একা একা খাবি, আমাকে দিবি না? তো এইদিকে দেখুন না, একটু পরেই আমি হাত পেতে থাকবো। এদিকে শাক অনেক জল বেরিয়েছে, একটু এক ফোঁটাও মানে বাইরে জল দেওয়া হয়নি, শাক থেকে বেরিয়েছে। এই যে দেখুন অনুর মার কাছ থেকে আমি কী খাচ্ছি, বাদাম চিড়ে সবুজ কড়াই, তারপর এখানে বাতাসাও দিল, আর চিনিও দিল শাকে। আর এখানে না এই যে মানে খিচুড়িটা করা হচ্ছে, বাইরে যার যার মশলা ছিল দিয়েছে, কার বাতাসা, কার চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবটা মিলে মিশে হয়েছে। এবং খিচুড়িটা এত সুস্বাদু হয়েছিল, আর মানে ওই চচ্চড়িটা খুব দারুণ হয়েছিল। এই যে রাঁধুনির বউ, বউকে বলছি চা করে আনতে,
এই যে ভাবছে, মানে জিজ্ঞাসা করতেছে, এই জন্য বললাম আগে জিজ্ঞাসা করে নিয়ে যাও, তারপর চা করে নিয়ে এসো। এই যো এখানে শাকটা নাড়তে দেখুন না কতখানি শাক আর কইটুকু হয়ে গেল। তো ভাই বলছে আরও একটুখানি হয়ে যাবে, তুমি শুধু বসে বসে দেখো না। দেখি বসে বসে কইটুকু হয়। আর কড়াটা মানে খুন্তিটা যা ভারী, ভাই নেড়েই যাচ্ছে অনবরত। ফাইনালি শাকটা হয়ে গেছে। তো শাকটা ঝোল ঝোল ছিল কিন্তু টেস্ট খুব ভালো ছিল। তারপর এই যে প্যান্ডেল হচ্ছিলো, বাচ্চাদের যা মেহনতের প্যান্ডেলটা দেখালাম আপনাদের সাথে, এই যে রাস্তা আর এই যে এখানে আমি এদিকে তো বসেই আছি। তারপর খিচুড়ি চাইবে বলে আবার একটা কড়াইয়ের তেল ঢেলে দিল। তো তেলটা গরম হতে হতে তাতে জিরে দিয়ে দিল, দিয়ে যে ফেনা উঠছে, তারপর দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়বে, নাড়ার পর তাতে তেজপাতা দেবে। কিন্তু এখানে অর্ধেক মশলা কেনা হয়নি, মানে যা চাঁদা রয়েছিল যার যার সামর্থ্য সে তেমন তো চাঁদা দেবে, তো অর্ধেক মশলাই কেনা হয়নি। তো কিছু কিছু মশলা যার যার বাড়িতে ছিল তারা মানে এনেছিল, তারপর প্রত্যেকটা সবজি ওতে অ্যাড করা হয়েছিল। তো সবজির মধ্যে অনেক রকম সবজি ছিল, ফুলকপি, তারপর কুমড়ো, টমেটো। এই যে রাঁধুনির বউ মানে করতে শুরু করে দিল কলা নাড়তে। দেখুন এদিকে চা দিয়েছে, এদিকে ছোট ছোট রাঁধুনিরা কড়া নেড়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর ছোট রাঁধুনি, দেখুন আরও সব পরে পরে আসবে, এটা 2 নম্বর, আর একজন আসবে, ঠিক আছে। বলছে কত ভারী কত ভারী। এখানে তারপর মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে মুগ ডালটা অ্যাড করে দিচ্ছে। তো এখানে সম পরিমাণে মানে যা চাল তার মানে অর্ধেকই ডাল ছিল, তো খুব মানে খিচুড়িটা খুব টেস্টফুল হয়েছিল। তো এখানে ডালটা ভালো করে নাড়ছে, নাড়ার পর এখানে আবার জল দিয়ে দিল, ডালটা আর সবজিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো এইখানে ভাই ভালো করে কড়া নাড়ছে, জল কম পড়ে গেছে, তারপর আরও জল দেওয়া হয়েছিল। আর বিনস কড়াইগুলো পাশে ছিল, এই যে একটা ছোটো রাঁধুনি আর চলে এসছে। তো বিনস কড়াইগুলো তার মধ্যে দিয়ে নাড়ছে, এদিকে চাল ভালো করে ধুয়ে নিচ্ছে, ভেজানো ছিল। আমাদের পাড়ায় যে বৌমারা মেলা দেখতে যাচ্ছে, ওই জন্য বলছে আসার সময় খিচুড়ি খেয়ে যেও। তো তাতে আবার চাল অ্যাড করলো, মানে কড়াইটা না ছোটো হয়ে গেছিলো, চাল অনেকগুলো হয়ে গেছিলো, পরে চাল তুলে রাখা হয়েছিল, এই যে এতে আবার পরে ফোটানো হবে বলে চাল তুলে রাখা হয়েছিল ফোটা ভাত। তার মধ্যে হলুদ অ্যাড করলো, মানে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ মানে অ্যাড করছো তার সাথে, মানে দুবার ধরে হলুদটাকে মানে অ্যাড করতে হয়েছিল। এখানে বেশ কিছুটা সবাই এসে বলছে কালার হয়নি কালার হয়নি। ভাই বললো আমি এখনও তো হলুদ দিইনি, তো কালার কীভাবে হবে। তো এই যে অ্যাড দিচ্ছে, এবার হলুদ দেওয়ার পর গায়ে ছিটখায় না, অনবরত নেড়ে যাচ্ছে, খুব রিস্ক এই টাইমটাই, যে বউ নাড়ছে এদিকে বড় নাড়ছে। তারপর লঙ্কা গুঁড়ো অ্যাড করলো, লঙ্কা গুঁড়ো অ্যাড করার পর আবার নুন টেস্ট করার জন্য দিয়েছিল, বললাম আরও লাগবে, নুন দিচ্ছে আবার। এই এই টাইমটাই রিস্ক, খিচুড়ি ছিটকে ছিটকে অনেক দূর দূর পড়ে। তারপর ধনেপাতা অ্যাড করে দিচ্ছে, তো কী ভালো এটা লাগছে না দেখতে দূর থেকে। ফাইজের দুটো ছবি তুলে রেখেছিলাম, খুবই ভালো লেগেছিলো। তারপর যখন হয়ে গেল, ভাই হাতা করে নামায়নি, তো তারপর ভাই এই যে গরম মশলাও দিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে। তো এখানে আমাদের এই ঠাকুরটাই বরণ করতে এসছে, এই যে সোনিয়া বলছে আমাকে ভালো করে তোলো, আমি ঠিক আছে তোমাকে তুলবো। এখানে আমাদের যে মাটির ঠাকুরটা সেটা আগে বরণ হচ্ছে, এখানে সবাই মিলে বরণ করছে। তো এই যে আবার একটা অপেক্ষা, একটা বছরের অপেক্ষা, আবার মা কবে আসবে না, আসবে আসবে করে ব্যস্ত চলেই যায়, এসেও যায় আবার চলেও যায়, এটাই মন খারাপ হয়। এই যে এখানে সবাই খেতে বসে গেছে, কাকাবাবুরা অনুরা বাচ্চা টিম সব মানে খেতে বসে গেছিলো, আমি এখানে ভিডিও তুললাম। এখানে হাবাও বসে গেছে, এই যে এখানে নীল খাচ্ছে, সূর্য সব পোজ দিচ্ছে দেখুন না, শুধু ক্যামেরা ধরা, পোজের জন্য রেজি। এখানে বাচ্চারা খুব আনন্দ হচ্ছে, এই যে এই খিচুড়িটা করলে এই যে আনন্দটা না, এটাই দেখার আছে। মানে বাচ্চাদের হই হাল্লা করে বাচ্চারা খায় না, এটাই খুব ভালো লাগে। কে কী দিল না দিল ওসব মানে পরের কথা, এই যে আনন্দটা তাদেরটা, এই জন্যই তো এত কিছু করা। এখানে হাওয়াও খাচ্ছে, এই যে এখানে মাকে সন্দেশ খাওয়াচ্ছে, এখানে মাকে সন্দেশ খাওয়াচ্ছে মা আবার একটা বছরের পর। মানে এডিট করছি তো জিনিসটা, খুব খারাপও লাগছে যে মা চলে যাবে, ছিল বেশ বাচ্চাগুলো, আমরা সব হই হই করছিলাম, আবার একটা বছরের অপেক্ষা, কবে যে আবার একটা বছর আসবে তারপর আবার আনন্দ। তো এই যে এখানে সবাইকে বরণ টরণ করলো, এখানে রাঁধুনি নাচ দেখুন, এই রান্না হয়ে যাওয়ার পর রাঁধুনি বাবা কী ডান্স না দিচ্ছে, তো খাচ্ছে। তারপর ফাইনালি আমরা খেতে বসে পড়লাম, এটা আমাদের লাইন ছিল। তো এখানে রিমি ছিল, তো রিমির পাশেই আমি ছিলাম, দুজনে দুটো ফটো তুলে নিলাম। তোলার পর
এই যে আমাদের পাতে খিচুড়ি, শাক চচ্চড়ি দিয়ে দিলাম। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার পরের ভিডিও চলে আসবে। থ্যাংক ইউ।